Welcome viewers. You are watching Tube Science Educations. Educational channel Tube Science Educational channel এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি কারণ সোমবারের দিন একটা এই যে মানডে আমরা রিসেন্টলি তোমরা হয়তো বিভিন্ন যদি ন্যাশনাল নিউজ গুলো পড়ো বা তোমরা পেপার গুলো ফলো করো এবং সেখান থেকে ডেফিনেটলি তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট পাবে যেটা এসএলএসটি অনলি এসএলএসটি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানতাম এতদিন আমরা ভাবছিলাম এতদিন আমাদের স্টেটে 9 to 12 এখনো অবধি অনলি সাবজেক্ট পরীক্ষা হয়েছে। কত বড় দেখি, অনলি সাবজেক্ট পরীক্ষা হয়েছে। মধ্যে সাঁওতালি মিডিয়ামের জন্য কি বলো দেখি প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, মানে আমাদের স্টেটের তরফ থেকে। তো বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ভাবে তাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর তার উপর ভিত্তি করে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে না জানালেই নয়। জানি না আমাদের রাজ্য সরকার এই বিষয়ের পরিপ্রেক্ষিতে কি স্টেপ নিতে চলেছে সেটা আমরা এই মুহূর্তে জানি না, আমরা এই বিষয়ে অবগত নই। কিন্তু আজকে কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের যে এনসিটি রয়েছে তার জাতীয় শিক্ষা সম্মেলনে এই 9 to 12 এর নোটিফিকেশন বা টিচার নিয়োগের রেসপেক্টে এইখানে ডিক্লেয়ার করা হয় বা এখানে সিদ্ধান্ত উঠে এসেছে সেটা হচ্ছে 9 to 12 এ কিন্তু ভবিষ্যতে টেট মাস্ট হতে চলেছে। তার কারণ এর আগে এইরকম একটা বার্তা বা কথা উঠেছিল, বাট সেইটা কিন্তু বিভিন্ন স্টেট বা বিভিন্ন তোমার ইউনিয়ন স্টেট তারা কিন্তু মানেনি, ঠিক আছে। বাট এখন এনসিটি কিন্তু এই রেসপেক্টে এনসিটির একটা গাইডলাইনস খুব শীঘ্রই প্রকাশ করবে। সেইখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে 9 to 12 এর প্রত্যেকটা স্টেটে কোয়ালিফাইড মানে যাদের টিচার নিয়োগের জন্য অবশ্যই টেটকে প্রধান প্রাধান্য দিতে হবে। তার কারণ আমাদের যে এডুকেশনাল পলিসি রয়েছে 2020 তার উপর ভিত্তি করে এনসিটি কিন্তু খুব শীঘ্রই আমাদের টেট মাস্ট করতে চলেছে। তো ফলে যদি টেট মাস্ট করে তাহলে আলটিমেট কি হবে দেখো, এই রেসপেক্টে ক্লিয়ার থাকো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তোমাদের একটা হয় পিটি নেবে অথবা টেট নেবে, কিন্তু আমার কেন যেটা মনে হয় যে টেট নেওয়াটাই বেশি ভালো। তার কারণ টেটের মধ্যে পেডাগজির যে সেকশন আছে এবং তারপরে যে নরমালি যে সমস্ত বাংলা ইংলিশের সেকশন আছে সেটা কিন্তু একটা ক্যান্ডিডেট একটা টিচার কিন্তু পড়ে আসে, ঠিক আছে। বাট এই পিটির মধ্যে যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স প্রত্যেকটা জিনিস যে থাকার মানসিকতা সেটা কিন্তু পিটির মধ্যে থাকে। ফলে পিটি যদি না হয় টেট কিন্তু হবে। এবং যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটি এরকমই একটা গাইডলাইন্স প্রকাশ করবে বা তারা খুব শীঘ্রই প্রকাশ করতে চলেছে, কালকে জাতীয় শিক্ষা সম্মেলনে কিন্তু এটা নিয়ে একটা ভিত্তিপ্রস্তর আলোচনা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আপকামিং ডেজে যদি আমাদের রাজ্য সরকার তোমাদের 9 to 12 এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে টেট আগে নেয় বা সিটেট কে প্রাধান্য দেয় সেটা কিন্তু বলা যেতে পারে খুব খারাপ হবে না, হলেও হতে পারে। তো ফলে আমি এই রেসপেক্টে প্রত্যেককেই বলবো সিটেট যারা কোয়ালিফাইড না তারা যাতে সিটেটটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে রাখে। তার কারণ তোমরা এখনই মোটামুটি বিহার যে টেট সেই টেটের রেসপেক্টে তোমরা প্রত্যেকে জানো বিহার কিন্তু সিটেট কে প্রাধান্যতা দিচ্ছে। কথা বলা দেখি 6 to 8 এর রেসপেক্টে, ঠিক আছে, আবার 1 to 5 এর রেসপেক্টেও। তো ঠিক একই রকম ভাবে আপকামিং ডেজে যদি ওয়েস্ট বেঙ্গল দেয় তাহলে সেই রেসপেক্টে কিন্তু যদি সেই কেসটা এর আগের বার দিয়েছিল প্রাধান্যতা, কিন্তু কেসে ফেসে গেছে এবং সেই কেসের এখন অবধি ফাইসালা আসেনি। এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি বাই চান্স এনসিটি এইটা রুলস এন্ড রেগুলেশন তৈরি করে যে কেউ 9 to 12 এ রিক্রুটমেন্ট করতে পারবে না টেট ছাড়া,
তাহলে সে রেসপেক্টে কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, যারা পিটি দেখে চিন্তা করছিলে তাদের রেসপেক্টে কিন্তু খুবই ভালো একটা ডিসিশন আমি বলবো। এবং সোমবারে এরকমই একটা ঘটনা ঘটেছে, আমাদের যে এনপি 2020 রেসপেক্টে এনসিটি কিন্তু 9 to 12 এর প্রত্যেকটা স্টেটে তারা কিন্তু পেডাগজি বা টেট বাধ্যতামূলক করছে। এবার টেট একটা জাতীয় সম্মেলনী পরীক্ষা, তারা বলেছে যে আমরা সিটেট পরীক্ষা নিচ্ছি, সেইটা যদি কেউ কোয়ালিফাই করে তাহলে কিন্তু অটোমেটিক সে প্রাধান্যতা পাবে, ঠিক আছে। এইবার যে সিটেট কোয়ালিফাই করলো তার জন্য স্টেট নিজে টেট অর্গানাইজ করবে, যেমন বিহার করেছে, বি টেট, তারপর বিএস টেট, এটা তো অর্গানাইজ করছে যারা সিটেট ক্লিয়ার নেয়। কিন্তু যাদের সিটেট ক্লিয়ার আছে তারা কিন্তু ডাইরেক্ট সিটেট দিয়ে ঢুকবে, মানে 5 to 8 এর রেসপেক্টে। কিন্তু তুমি দেখো 5 to 8 এর রেসপেক্টে অনলি সিটেট আছে, সেখানে বিএস টেট নাই, বিএস টেটটা 9 to 12 এর রেসপেক্টে আছে। এইবার যদি টেটটা মাস্ট করে দেয়, যেহেতু নোটিফিকেশন যাদের যাদের বেরিয়ে গেছে সেগুলো তো ব্যাপার আলাদা, কিন্তু পরবর্তীতে যদি আমাদের এসএলএসটি আসে সেই রেসপেক্টে পিটির বদলে টেট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সেইটা যে নিউজ বা পত্রিকা কিছু কিছু জায়গায় পাবলিশ করেছে, আমি তার লিংক ডেসক্রিপশনে দিচ্ছি, তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ঘটনাটা ঘটেছে। এবং আমার কাছে লিংক যদি থাকে আমি ডেফিনেটলি দিয়ে দেবো। এবং তোমরা যদি ডেলিয়ার্ড এবং ইকোনমিক্স টাইম এগুলো যদি ফলো করো তাহলে ডেফিনেটলি তোমরা নিউজটা পাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যারা যারা তোমরা এসএলএসটি রয়েছে অনলি সাবজেক্টের পরিপ্রেক্ষিতে পিটি তো অনেকজনই ফোকাস বন্ধ করে দিয়েছে, পিটির দিকে তাকিয়ে নেই, বাট টেট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এনসিটি তার ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা রয়েছে সেই রেসপেক্টের কিন্তু তোমার বলা যেতে পারে স্টেট নিয়ে 9 to 12 এর টেট বাধ্যতামূলক কিছুদিন আগে করেছিল, বাট সেই রেসপেক্টে কোনো বিল এনেছিল না। আপকামিং ডেজে বিল কিন্তু আনতে পারে, ফলে সেই রেসপেক্টেই আজকের এই ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক বা আপডেটস নিয়ে। সবাই খুব ভালো থেকো।